রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আল্লাহজিরও পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া সৃষ্টিময়। বিশ্ব অলি হযরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরীর সুমধুর কণ্ঠে দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৃষ্টি জগতের মূল এবং রহমত সেটি ফুটে উঠেছে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহজিরও পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়া দীপ্তিময়। শাহ সুফি হযরত খাজা বাবা ফরিদপুরী কুদ্দুসে সিরুল আজিজ সাহেব ফরমান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির ফাউন্ডেশন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করিলে মহান আল্লাহ তাআলা আসমান জমিন তথা কোনো কিছুই সৃষ্টি করিতেন না। আমার সাল্লাল্লাহু লিল আলামিন, যিনি 18,000 আলমের রহমত, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করে কিছু সৃষ্টি করতেন না। লাউলা কালেমা খালাকুল্লাহ আফলাক, যে নবী মুহাম্মদ দিলে পয়দা হইলে খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করিতাম তাহা হইলে আসমান জমিন তথা কিছুই সৃষ্টি করিতাম না। যখন কোনো সৃষ্টি ছিল না তখন আল্লাহ তাআলা নিরাকার অস্তিত্বে প্রেমের সৃষ্টি হলো। এই প্রেমের প্রতিবিম্ব, আকর্ষণ ও কেন্দ্রবিন্দু হিসেবে সৃষ্টি করলেন প্রেমের নবীর নূর মোবারক। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি ছিলাম গোপন খনি, আমার মাঝে পরিচিত হওয়ার প্রেম সৃষ্টি হলো। এই প্রেমের জন্যই আমি সৃষ্টি করলাম একটি সৃষ্টি, তার নাম রাখলাম মুহাম্মদ। এই মুহাম্মদ অর্থ হলো যার প্রেমের বার্তা ঘোষণা অতীতে ছিল, বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে। মহান খোদা তাআলা পরিচিত হইবার মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করিলে মহান খোদা তাআলা গোপনই থাকিতেন। মহান খোদা তাআলা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের বলুন সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করিয়াছেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 1000 বছর ধরিয়া আমার নূর সৃষ্টি করিলেন। আমার সেই নূর আল্লাহর কুদরতে আল্লাহরই মর্যাদা প্রদর্শন করে এবং আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল ও তাহার সমীপে সেজদায় রত থাকে। এই নূরে নূরে মুহাম্মদী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রেমের সাগর, স্রষ্টার প্রতি প্রেম, সৃষ্টির প্রতি প্রেমের সেতু বন্ধন। আজকের বিশ্ব মানবতার মুক্তির একমাত্র উপায় প্রেম আর শুধুই প্রেম। আর এই প্রেমের আকার, প্রেমের প্রতিবম্ব আর কেউ নন, তিনি হলেন প্রেমের নবী দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দয়াল নবীজির প্রেমে লিখেছেন, আল্লাহকে যদি পাইতে চাও হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে। আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা পেতে হলে হযরতকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মাধ্যমে জয় করবে আরশ কুরসি লৌহ কলম তথা সমগ্র জগৎ। বিশ্ব অলি হযরত খাজা বাবা ফরিদপুরী নবীজির প্রেম সম্পর্কে বলেছেন, নবীজির প্রেমই প্রকৃত ঈমান। নবীজির প্রেম যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সে সারাসার বেঈমান। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেম, প্রীতি, ভালোবাসা অর্জন করে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দিন। আমিন।